প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এ রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাসের 3 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 3 নম্বর স্কুল, জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল বোম্বাইতে, অপশান এ। দাদন বলতে বোঝায় অগ্রিম অর্থ, অপশান এ। একজন নীল বিদ্রোহী নেতা হলেন দিগম্বর বিশ্বাস, অপশান বি। ওয়াহাবি আন্দোলনের সূচনা হয় আরবে, অপশান এ। ব্রিটিশ শাসকরা ছিল বিধির বিধান নরমপন্থীদের কাছে, অপশান সি। 2 দাগে, কে ইজরাদারি ব্যবস্থা চালু করেন? ওয়ারেন হেস্টিং 1772 খ্রিস্টাব্দে ইজরাদারি ব্যবস্থা চালু করেন। রেলপথ বানানো, রপ্তানির হার বাড়ানো ও কৃষিতে বাণিজ্যকরণের প্রক্রিয়াকে একসঙ্গে কী বলে ব্যাখ্যা করা হতো? অর্থনৈতিক আধুনিকরণ বলে ব্যাখ্যা করা হতো। কত খ্রিস্টাব্দে রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়? 1853 খ্রিস্টাব্দে। দেশের সম্পদ বিদেশে চালান হওয়াকে কী বলা হয়? সম্পদের বহির্গমন। কে সতীদাহ প্রথা বন্ধ করার পক্ষে জোরালো আন্দোলন গড়ে তুলেছিলেন? রাজা রামমোহন রায়। লর্ড নর্থব্রুক জারি করা নাট্যময় নিয়ন্ত্রণ আইন উদ্দেশ্য কী ছিল? 206 নম্বর পৃষ্ঠায় 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নাট্যময় নিয়ন্ত্রণ আইন কত খ্রিস্টাব্দে জারি করা হয়েছিল? এর উদ্দেশ্য কী ছিল? এই উদ্দেশ্যটি তোমাদের লিখতে হবে। 3 দাগে, নরমপন্থীদের আবেদন নিবেদন পদ্ধতিকে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলে ব্যঙ্গ করা হতো। আদর্শগতভাবে চরমপন্থীদের লক্ষ্য ছিল স্বরাজ অর্জন করা। 1908 খ্রিস্টাব্দে কিংসফোর্টের ফিটন গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়েন ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি। 1908 খ্রিস্টাব্দে 1908 খ্রিস্টাব্দে 30 এপ্রিল কিংসফোর্টের ফিটন গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়েন ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি। লর্ড কার্জন বাংলা ভাগের পরিকল্পনা করেছিলেন লর্ড কার্জন। 4 দাগে, সূর্যাস্ত আইন কি? 119 নম্বর পৃষ্ঠা 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। সূর্যাস্ত আইন কাকে বলে? ঊনবিংশ শতকের দ্বিতীয় ভাগে কোথায় কোথায় চা বাগিচা শিল্পের বিকাশ ঘটেছিল? 130 নম্বর পৃষ্ঠায় 24 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে ভারতের কোন কোন অঞ্চলে চা বাগিচা শিল্পের বিকাশ ঘটেছিল? আসাম, বাংলা, দক্ষিণ ভারত ও হিমাচল প্রদেশের পার্বত্য অঞ্চল। শ্রীরামপুরের মিশনারি মার্সম্যানের সম্পাদনায় বাংলা ভাষায় কোন কোন পত্রিকা প্রকাশিত হয়েছিল? বইতে 78 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো। শ্রীরামপুরে মিশনারি মার্সম্যানের সম্পাদনায় 1818 খ্রিস্টাব্দে বাংলা ভাষায় প্রথম মাসিক পত্রিকা দিগদর্শন ও সাপ্তাহিক পত্রিকা সমাচার দর্পণ প্রকাশিত হতো। মাসিক পত্রিকা দিগদর্শন, সাপ্তাহিক পত্রিকা সমাচার দর্পণ। অর্থনৈতিক জাতীয়তাবাদ কি? 208 নম্বর পৃষ্ঠায় 30 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অর্থনৈতিক জাতীয়তাবাদের মূল বক্তব্য কী ছিল? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। সভা সমিতির যুগে সমিতিগুলির কি কি উদ্দেশ্য ছিল? 188 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। 5 দাগে, ঔপনিবেশিক আমলে গ্রাম সমাজে মহাজনদের কী ভূমিকা ছিল আলোচনা করো। বইতে 58 নম্বর পৃষ্ঠায় রায়মার্টিন সরকার 121 নম্বর পৃষ্ঠা 28 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো।
মহাজানি ব্যবস্থা, এই পয়েন্টটি তোমাদের উল্লেখ করতে হবে। রায়মার্টিন সরকার 121 নম্বর পৃষ্ঠা 28 দাগে মহাজানি ব্যবস্থা বলতে কি বোঝো, এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 1851 থেকে 1865 খ্রিস্টাব্দের মধ্যে টেলিগ্রাফ যোগাযোগ বিস্তার কীরূপ ছিল? টেলিগ্রাফ যোগাযোগের বিস্তার কীরূপ ছিল? 114 নম্বর পৃষ্ঠা 28 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 28 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। নারী শিক্ষা ও পণ্ডিত রমাবাই সম্পর্কে যা জানো লেখো। 163 নম্বর পৃষ্ঠা 25 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 25 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ফরাজি আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। 154 নম্বর পৃষ্ঠায় 29 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ফরাজি আন্দোলনের অর্থ কী? এই আন্দোলনের গুরুত্ব কী ছিল? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তোমরা অবশ্যই পয়েন্ট করে করে উত্তরগুলো লিখবে। হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব বলতে কি বোঝো? 206 নম্বর পৃষ্ঠা 19 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 19 দাগে হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব কি? নীল বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে লেখো। 151 নম্বর পৃষ্ঠা 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 24 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 24 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ছয়ের দাগে 1853 খ্রিস্টাব্দে ভারতে রেলপথ নির্মাণের ফলাফল আলোচনা করো। 113 নম্বর পৃষ্ঠা 26 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 26 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা ও সমাজ সংস্কার এবং নারী শিক্ষায় তার কি অবদান তা আলোচনা করো। শিক্ষা সম্পর্কে রয়েছে 162 নম্বর পৃষ্ঠা 16 দাগে, সমাজ সংস্কার রয়েছে 143 নম্বর পৃষ্ঠা 4 দাগে, নারী শিক্ষার অবদান রয়েছে 142 নম্বর পৃষ্ঠা 3 দাগে। 16 দাগে রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা সংস্কারের কার্যাবলী। সমাজ সংস্কার রূপে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। 3 দাগের প্রশ্নের উত্তরটিও তোমাদের লিখতে হবে। বাংলায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 199 নম্বর পৃষ্ঠার 25 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা শেয়ার করো, কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নতুন নোটিফিকেশানটি পৌঁছে যাবে।